বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখ নির্বাচন। এই বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। এটা সারা বাংলাদেশে জানে। বগুড়ার মানুষ এবার প্রমাণ করে দেখাবে, বগুড়ার মাটি শুধু বিএনপি নয়, বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি। আজ শুক্রবার বেলা ৩:১৫টার দিকে বগুড়া মোকামতলা বন্দরে বগুড়া ২ আসনের ধানের শীষের প্রার্থী মীর শাহের আলমের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পথসভার আরও বলেন, এর আগে ধানের শীষ যতবার দেশ পরিচালনা করেছে, আমরা চেষ্টা করেছি আমাদের সর্বশক্তি দিয়ে এলাকার উন্নয়ন করার জন্য। এখনও অনেক কাজ বাকি আছে। তারেক রহমান নিজেকে বগুড়ার সন্তান উল্লেখ করে আরও বলেন, আমি আপনাদের সন্তান। মহান আল্লাহর সুযোগ দিলে দেশ ও দেশের মানুষের কাজে নিজেকে নিয়োজিত করতে পারি। এজন্য সবার দোয়া চাই। পথসভা মঞ্চে অন্যদের মধ্যে বগুড়া ২ আসনের ধানের শীষে প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মীর শাহের আলম উপস্থিত ছিলেন। এর আগে বগুড়া শহরের বায়তুর রহমান সেন্টার মসজিদে জুমার নামাজ আদায় করেন তারেক রহমান। ২০০৪ সালের ২৬ মার্চ তিনি মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। দীর্ঘ ২২ বছর পর সেই মসজিদের নামাজ আদায় শেষে তারেক রহমান মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, এ মসজিদটি নির্মাণ করা হয়েছিল বগুড়ার মানুষের জন্য। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন বগুড়ার মতো জায়গায় এমন একটি মসজিদ গড়ে তোলার। মসজিদে এখনও অনেক কাজ বাকি আছে। যেভাবে পরিকল্পনা করেছিলাম তা বাস্তবায়ন হয়নি। আল্লাহ আমাদের সুযোগ দিলে ভবিষ্যতে মসজিদটি সুন্দরভাবে গড়ে তোলা হবে, যাতে এটি নিয়ে বগুড়ার মানুষ গর্ব করতে পারে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, আমরা ভবিষ্যতে দেশের দায়িত্ব পেলে সমগ্র দেশে কাজ করে যাব। পরে বেলা ১:৫০ বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন তারেক রহমান। প্রতিমধ্যে গাড়িবহর থেকে নেমে ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মুহাম্মদ বুলকি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার জিয়ারত করেন। রংপুরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং রংপুর ঈদগাহ ময়দানে জনসভায় যোগদানের কথা রয়েছে তার।